আপনি তো রাজশাহী থেকে এসেছেন না? আপনার সাথে আসলে কি হয়েছিল? আম বিক্রি করেছিলেন? আপনি কি বাগান বিক্রি করেছিলেন না গাছ? বাগান। কয়টি বাগান বিক্রি করেছেন? 2টা গাছের আম। কত টাকা বিক্রি করেছিলেন? 2,80,000। যে ব্যাপারীর কাছে বিক্রি করেছিলেন ও কি বাদামতলির ব্যাপারী আপনাদের এখানে? কিন্তু ও ব্যবসা করে বাদামতলিতে। তার নাম কি? ইসব। আপনি এসেছেন কয়দিন ধরে এখানে? 4 দিন। 4 দিনের মধ্যে আপনাকে টাকা দেওয়ার কোনো আশ্বাস দিয়েছে নাকি আপনাকে অস্বীকার করেছে সে? হ্যাঁ, খুঁজে পান নাই? নম্বর নাই ওনার? রাজশাহী? কোন জায়গায়? রাজশাহীর কোন জায়গায়? রাজশাহী কোথায় তার বাড়ি? হ্যাঁ, ইসলাম। দর্শক, উনি রাজশাহী থেকে আম বিক্রি করে ব্যাপারী গেছে, কিন্তু ব্যাপারী টাকা না দেওয়ায় উনি কিন্তু ঢাকা চলে এসেছেন। উনি 4 দিন ধরে এসেছেন। 4 দিন ধরে আসার পর উনি তেমন কিছু খেতে পারেন নাই, কারণ ওনার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। উনি নাকি পচা আম পর্যন্ত খেয়েছে। তারপর সিএমএম কোর্টের সামনে আসার পর ওনার অবস্থা খুবই খারাপ হলে পুলিশ সদস্যরা ওনার একটু সেবা শুশ্রূষা করে, বা আশেপাশে যারা ছিল তারা কিন্তু ওনাকে কিছু টাকা দেয় যে আপনি বাড়ি চলে যান। ওনার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ অবস্থায় আছে। উনি ঠিকমতো কথাও বলতে পারছেন না। তাও একটাই বলছেন যে উনি টাকা ছাড়া বাড়ি যাবেন না। তাই যারা আম ব্যবসা করেন বা অন্যান্য ব্যবসা করেন তাদেরকে বলবো, আপনারা ব্যাপারীর পর্যাপ্ত তথ্য ছাড়া বা কোথায় দোকান করে কোথায় কি বা এনআইডি কার্ড ছাড়া এইসব বা অন্যান্য কিছু বাকিতে দিবেন না। যদিও দেন কিছু টাকা রাখার চেষ্টা করবেন, না হয় এই আঙ্কেলের মতো আপনারাও প্রতারণার শিকার হবেন।